রে কে বুঝাবে হাই। তরকারি মতো তরকারি যদি হয় অল্প জালে সাজে, মানুষ যদি জ্ঞানী হয় দুই এক কথাই বোঝে। খেত গুনে তার ফসল ভালো, গাই গুনে তার ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার ঝি। নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। হাতের বান্ধে বোঝা গেল হাত নাড়াবার শক্তি নাই, পায়ের বান্ধে বোঝা গেল পা নাড়াবার শক্তি নাই। অবন্ধু দিল একটু নরম করিয়া দেন, ও বন্ধু অন্তরে থাকবে ভালোবাসা, মদিনাওয়ালা নবীজির মহাব্বত। এ মুসলমান, যেই কথাটি বলতেছিলাম, তদানীন্তন যুগে বন্ধু মরুম পারস্যের মধ্যে একটা শহর ছিল। শহরটির নাম খোরাসান নামে একটা শহর ছিল। ওই খোরাসান শহরের মধ্যে একটা যুবক বাস করত। ওই যুবক মাঝে মধ্যে মক্কা মদিনার রওজা জিয়ারতের জন্য যাইতো। এ বন্ধু, এই যুবক একবার ওই মুহূর্তে বন্ধু মক্কা মদিনা জিয়ারতে যাওয়ার জন্য, তখন তো বন্ধু এরকম বাস ছিল না, প্লেন ছিল না, উড়াজাহাজ ছিল না, তখনকার জন্য সওয়ারি ছিল, বাহন ছিল বন্ধু উট, গাধা, ঘোড়া। এ বন্ধু, এই যুবক একটা ঘোড়ার পিঠে বসিয়া এই খোরাসান নামক শহর থেকে মক্কা মদিনা রওনা করলেন। খোরাসান নামক শহর থেকে মক্কা মদিনা বন্ধু উত্তর দিকে। যেই মাত্র এই যুবক ঘোড়ার পিঠে উঠিয়া বসিল, ঘোড়াকে বলল, ঘোড়া যাও মক্কা মদিনার দিকে রওনা হইয়া যাও। বন্ধু ঘোড়া কিছু দূর যাওয়ার পরই আস্তে করে ঘোড়া জমিনের মধ্যে ব্রেক করলে আর করা যায় না। এবার যুবক ঘোড়ার পিঠ থেকে নামিয়া বন্ধু আস্তে করে ঘোড়া রশি ধইরা মক্কা মদিনার দিকে উত্তর দিকে রওনা করছে। কিন্তু মুসলমান ঘোড়ার সামনের দিকে যায় না, ঘোড়া আস্তে করে জমিনে শুয়া পড়ছে। বন্ধু যুবক বেশ কিছুক্ষণ ঘোড়ার ওখানে অতিবাহিত করলো। বেশ কিছুক্ষণ দাঁড়াও থাকার পরে বন্ধু বন্ধু ঘোড়াকে আবার উঠিয়া ঘোড়া নিয়ে মক্কা মদিনার দিকে রওনা করছে। কিন্তু ঘোড়া মক্কা মদিনার দিকে যায় না, ঘোড়া এবার পূর্ব দিকে রওনা করছে। বন্ধু টাঙ্গাইলের মুসলমানেরা, দিলনর থানার কুটিয়াজানের মুসলমান ভাইরা গভীর ভাবে মনোযোগ। যেই মাত্র ঘোড়া রওনা করছে পূর্ব দিকে, যুবক ঘোড়া রশি ছেড়ে দিছে। ঘোড়াকে বলছে, ঘোড়া রে আজ তো নতুন যাই না, মাঝে মধ্যে তো মক্কা মদিনায় মুসাফির হইয়া যাই, তুমি কেন আমার সঙ্গে যাইতে চাও না? যাও তুমি পূর্ব দিকে চলে যাও, আমি একাই চলিয়া যাব মক্কা মদিনার দিকে। আমি হেঁটেই রওনা করলাম। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, যুবক বন্ধুরা, মৃত্যু বাবাজিরা, পর্দানিশী মা ও বোনেরা, গভীর ভাবে মনোযোগ, কোনো দিকে নজর নাই। যেই মাত্র বন্ধু যুবক উত্তর দিকে হাঁটিয়া রওনা করছে, অমৃতি ঘোড়া বন্ধু যুবকের পিছনে জামার মধ্যে কামড়া ধরছে। ও বন্ধু, যেই মাত্র ঘোড়া কামড়া ধরছে, যুবক চিন্তা করলো, ব্যাপার কিরে, আমি তো মক্কা মদিনার পাগল মুসাফির হইয়া রওনা করছি, এই ঘোড়াটা কেন আমাকে মক্কা মদিনা যেতে দেয় না? ও বন্ধু, মানুষের দুইটা চোখ থাকে, একটা জাহিরি চোখ, একটি বাতিনি চোখ। মানুষের বন্ধু দুইটা দিল থাকে, একটা বন্ধু ওপেন, মানুষ মুখ দিয়ে কথা বলতে, একটা দিলের একটা কল্পনা থাকে। এমনিতে বন্ধু এই যুবক বন্ধু, এই যুবক আজ থেকে তার অন্তর থেকে খেয়াল করলেন, ইত্তাখাযতু সিরাতুল মুমিনিন বিনুরিল্লাহ। এই বন্ধু যুবক যে মাত্র নিজের কলবের দিকে নজর করছে, যুবক নজর করে দেখতে পায় এই ঘোড়াটাকেও তো আমার আল্লাহ পাক পাগল বানাইছে। এবার যুবক বন্ধু ঘোড়ার পিঠে উপরে বসছে, বসার পরে বলতেছে, ঘোড়া রে আজকে তুই যে দিকে যাবি, তোর পিছনে, তোর উপরে আমি সওয়ার হইলাম, তুই যে দিকে যাবি তোর পিছেই আমি যাব, অন্য দিকে যাব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, যেই মাত্র ঘোড়া রওনা করছে, পূর্ব দিকে রওনা করছে, ওই রুম পারস্যের যে রাজা ছিল বন্ধু, সে ছিল মুসলমান রাজা। ওই মুসলমান রাজার মাত্র একটা মাত্র মেয়ে ছিল, দীর্ঘ 13 বছর দ্বারা মেয়েটা হচ্ছে পাগল, কোনোদিন কথা বলে না। মেয়েটাকে বন্ধু রাজা ঘরের মধ্যে বন্দি করে রাখছে। একদিন গভীর রাত্রে এই মেয়েটি বলতেছে, বাবা 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 বলে
ডাকতেছে। এবার বন্ধু রুম পরশের বাচ্চা আস্তে করে পাগলি মেয়েটির ঘরের দরজার সামনে দাঁড়াইছে, ডেকে বলতেছে, মা গো, তুমি 13 বছর ধরে পাগলি, তুমি ঘরের মধ্যে বন্দি, কোনোদিন তো একটা মা বলে আমাকে বাবা বলে একটা ডাক দিলে না। বন্ধু, বাবারা কিন্তু মেয়েদের কাছে নরম, মেয়েদের কাছে দুর্বল, আর মায়েরা কিন্তু ছেলেদের কাছে দুর্বল। যেই মাত্র বাবা বলে ডাক দিছে, অমনিতেই রুম পার্শ্বের বাচ্চা মার মেয়েটির ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে, দেখে বলতেছে, মা বলো তুমি কি বলতে চাও? 13 বছর ঘরের মধ্যে বন্দি, কোনোদিন বাবা বলে একটা আমারে ডাক দিলা না, আজকে কেন তুমি আমার এত গভীর রজনীতে বাবা বলে ডাক দাও? এবার পাগলি মেয়েটি বলতেছে, বাবা, গোটা রুম পারস্যে মানুষ জানে আমি পাগল, আমি পাগলি, আপনি আমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখছেন। ওই যে আপনার খোরাসান নামক একটা শহর আছে আপনার রাজ্যের মধ্যে, ওই খোরাসান শহরে একটা যুবক নাম তার জামবিদ, লাল লঙ্গে একটা ঘোড়ার উপরে বসিয়া মক্কা মদিনা হজ করার জন্য রওনা করছিল। কিন্তু ওই যুবকটা মক্কা মদিনা না যাইয়া আপনার রুম পারস্যের শহরের দিকে আসতেছে। ওই যুবক ছেলেটাকে যদি আপনি আমার রাজ দরবারে হাজির করতে পারেন, ওই যুবক ছেলেটাই বলে দেবে আমি কার জন্য পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, দিন একটু নরম করিয়া দেন, রাত্রে গভীর হইয়া যায়। সত্যি কথাটি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। যেই মাত্র বন্ধু যুবক এই মেয়েটি কথাটা বলে দিছে, অমনি রুম পারস্যের বাদশা বন্ধু 6 জন সৈন্যকে ডাক দিল, যাও এই রাস্তায় চলিয়া যাও। একটা যুবক মক্কা মদিনা রওনা করেছিল, ওই যুবকটাকে আমার সামনে ধরিয়া নিয়ে আসো। রাজা 6 জন সৈন্য নির্ধারিত করে দিল। 6 জন সৈন্য বন্ধু চলিয়া গেছে। যাইতে যাইতে চটিয়াল ময়দানের মধ্যে যুবককে পাইছে। এবার যুবকের সামনে দাঁড়া বলছে, আপনার নাম কি? জামবিদ। ভাই হ্যাঁ আমার নাম জামবিদ। আপনার বাড়ি কি খোরাসান শহরে? ভাই হ্যাঁ আমার বাড়ি খোরাসান শহরে। আপনি কি মক্কা মদিনা হজ করতে যাইতেছিলেন? যে হ্যাঁ আমি মক্কা মদিনা হজ করতে যাইতেছিলাম। আপনি কোথায় রওনা করছেন? এদিক কোথায় যেতেছেন? আমার ঘোড়া যেদিকে দিকে যায় সেদিকে চলতেছি, আপনি আমাদের সঙ্গে চলেন। এবার যুবক দেখে বলতেছে, এ স্বর্ণ বন্ধুরা, আপনার আমার নাম জামবিদ, আমার বাড়ি খোরাসান শহর, আমি মক্কা মদিনা হজ করতে যাই, আপনি কেমনে জানলেন আমি জানতে চাই। অমনিতি 6 জন সৈন্য বলতেছে, ভাইজান আমরা আপনার পরিচয় বলি নাই, আমাদের রুম পারস্যের যে বাচ্চা, সে মুসলমান বাচ্চা, ওই বাচ্চাই আপনার নাম ঠিকানা বলে দিছে, বাচ্চা আপনাকে নিয়ে যেতে বলছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মুসলমান বন্ধুরা, এবার যুবক ছেলেরা চিন্তা করে কিভাবে আমার এই বাচ্চার নাম ঠিকানা কেমনে জানলো। এবার 6 জন সৈন্য আগে আগে যায়। তো বন্ধু এবার যুবক ছেলেটি পিছনে পিছনে রাজ দরবারে হাজির হইয়া গেছে। যেই মাত্র বাদশার সামনে দাঁড়াইছে, যুবক ছেলে দেখতে যেই মাত্র বাদশার সামনে দাঁড়াইয়া এই জামবিদ বাদশার চেহারার দিকে তাকাইছে। বাচ্চার চেহারার দিকে তাকাইয়া দেখি বাচ্চার চেহারার মধ্যে কোনো প্রকার নূর নাই, কোনো আল্লাহওয়ালার কোনো ছাপ নাই। এই লোক আমার পরিচয় কেমনে জানলো? এবার জামবিদ দিকে বলতেছে, বাচ্চা কিভাবে আপনি আমার পরিচয় জানলেন আমি জানতে চাই। অমনিতে বাচ্চা বলতেছে, বাবা আমি তোমার পরিচয় বলি নাই, আমার একটা মেয়ে আছে, পাগলি একটা মেয়ে আছে, দীর্ঘ 13 বছর ধরে মেয়েটি পাগল, ওই ঘরের রুমের মধ্যে বন্দি করে রেখেছি, ওই আমার পাগল মেয়েটাই তোমার নাম ঠিকানা বলে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, টাঙ্গাইলে মুসলমানেরা এবার চিন্তা করে কোন ধরনের পাগল আমার ঠিকানা কেমনে জানলো। অমনিতেই যুবক ছেলেটি ওই পাগলি মেয়েটির দরজার সামনে দাঁড়াইছে, ডেকে বলতেছে, পাগলি মা আপনার দরজাটি খুলে দেন, আমি আপনার সঙ্গে দুইটা কথা বলতে চাই। এবার ভিতর থেকে পাগলি মেয়েটা বলতেছে, জানবিদ আমি রুম পারস্যের বাদশার মেয়ে, আমি হতে পারি পাগলি, আমি হতে পারি পাগল, কিন্তু আল্লাহ পাক তো কোরআনের মধ্যে অর্ডার করেছেন, আল্লাহ পাকের ঘোষণা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পাগলি মেয়েটিকে বলতেছে,
অর্ডার করেছেন, ও ও ও নারীরা, তোমরা আইয়ামের জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো খোলাখেলি ভাবে রাস্তায় বের হইও না, তোমরা পর্দার মধ্যে থাকো। যেই মাত্র ঘর থেকে বের হইবা, ওই পর্দাখানা রাইখা পর্দাখানা দিয়া তোমরা ঘর থেকে বের হইবা। এবার আপনাদের বলতে চাই, বলেন তো মুসলমানেরা, বর্তমান কি পর্দাটার সমাজে আছে? সমাজে তার পর্দাটা নাই। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে টলমাল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা ধ্বংস নারীর বিপর্দায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়, জোরে বলেন কথা ঠিক কিনা? এবার পাগলি মেয়েটিকে বলতেছে, যুবক রে, তুমি কি জানো না আল্লাহ পাকের কোরআন পড়ো নাই? আল্লাহ পাক বলে দিয়েছেন মেয়েরা তোমার পর্দার মধ্যে থাকবে। আমি যদি হই পাগলি, কিন্তু আমি পর্দা ছাড়িয়ে তোমার সঙ্গে কথা বলতে দেখা দিতে পারি না। ও বন্ধু, এবার যুবক ছেলেটি ঘরের বাইরে দাঁড়ানো আছে। এবার যুবক ছেলেটি বলতেছে, মাগো, আপনাকে আমি দুইটা প্রশ্ন করতে চাই। আমার নাম জাম্বিদ, আমার বাড়ি খোরাসান শহর, আপনি কেমনে জানলেন আমি জানতে চাই। অমনিতেই মেয়েটি বলতেছে, জাম্বিদ, তোমার প্রশ্নের আমি পরে জবাব দেব, আমি তোমাকে দুইটা প্রশ্ন করতে চাই। এবার মেয়েটি বলতেছে, জাম্বিদ রে, তুমি বলো তোমার যাইতেছিলা কোথায় আর আসলা কোথায়? আমি যাইতেছিলাম সোনার মক্কা মদিনা হজরত পালন করার জন্য, আসলাম আপনার দরবারে, পাগলে মেয়েটির দরবারে। এবার জাম্বিদকে বলতেছে মেয়েটি, জাম্বিদ রে, মক্কা মদিনায় মানুষ কেন যায়? এবার জাম্বিদের প্রশ্ন এবার জাম্বিদ জবাব দিতেছে, মক্কা মদিনায় মানুষ হজরত পালন করার জন্য যায়, মদিনার জিয়ারতের জন্য যায়। এবার পাগলি মেয়েটি বলতেছে, জাম্বিদ রে, এই যে মানুষ মক্কা মদিনায় হজ করার জন্য যায়, ওই মক্কা মদিনা কি কোনদিন মানুষের বাড়িতে আসছে? এ বন্ধু, এবার জাম্বিদ ঠিক বলতেছে, ও পাগলি মা, এটা কোনোদিন সম্ভব না। মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসতে পারে না, মানুষকে মক্কা মদিনা যেতে হয়। এবার পাগলি মেয়েটি বলতেছে, জাম্বিদ রে, এটাই যদি তোমার ঈমান আর ইয়াকিন হয়, তাইলে তোমার দুটা চক্ষু বন্ধ করো, চক্ষু দুটা বন্ধ করে আমার ঘরের দিকে তাকাও। আপনারা সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকেন। যেই মাত্র যুবক ছেলেটি জাম্বিদ দুটা চোখের চোখ বন্ধ করিয়া দিলের চক্ষু দিয়া পাগলি মেয়েটির ঘরের মধ্যে তাকাইছে, তাকায় দেখতেছে মেয়েটির ডান পাশে খানাই কাবা আর বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরের মধ্যে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, বলতে চাই, এবার যুবক বলতেছে, মাগো, তুমি কি এমন আমল করো যে আমল কারণে মক্কা মদিনা তোমার মক্কা খানাই কাবা তোমার ঘরে, আর পয়গম্বর রওজা তোমার পয়গম্বর তোমার ঘরে, জানতে চাই। এবার মেয়েটি বলতেছে, জাম্বিদ রে, আমি ছোট্ট একটা আমল করি, যে আমলটা প্রত্যেকটি মানুষ জানে, কিন্তু কেউ করে কেউ করে না। ওই আমলটার নাম কি জাম্বিদ, তুমি কি জানতে চাও? ওই আমলটির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আইনা লা ইলাহা ইল্লাল্লাহ, হইলে জিকির আল্লাহর ওই পাক নাম, জাহান্নামের আগুন হইবে হারাম, দূর হবে সব মনেরই জ্বালা, খুশি হবেন মোর আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোন দিকে নজর নাই, দেখতে দেখতে রাত প্রায় 12:30টার দিকে বেজে গেছে। বন্ধু, অল্প একটু ছোট্ট একটা কথা বলি, আপনাদের বিদায় দিব। ও বন্ধু, ওই যে মক্কা মদিনার